নির্বাচনের ফলাফল যাই হোক না কেন দেশের ভবিষ্যৎ নির্ধারণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আর তরুণরা প্রথাগত রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ভোটাররাই আসন্ন গণভোট জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে। রাজধানীর এফডিসিতে আসন্ন জাতীয় সংসদ ও গণভোটকে ঘিরে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। এই ছায়া সংসদে এই তরুণ বিতার্কিকদের যারা আগামী নির্বাচনে আসন্ন নির্বাচনে ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবারের ভোটের নাটাই ঘোরাবেকে। আসন্ন নির্বাচনে প্রায় ৩৫% তরুণ ভোটার। তাই তরুণ ভোটাররাই আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিখণ্ডন বিতার্কিকদের। মুখোমুখি তেজগাঁও কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। এই নির্বাচনকে সবচেয়ে বেশি এফেক্ট করবে কারা? এই তরুণরা। এবারের নির্বাচন গোলামীর রাজনীতির দাসত্ব থেকে মুক্তির নির্বাচন বলেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে আমাদের দেশের মানুষ গোলামীর যে দাসত্ব রাজনীতি বলা হতো, যেটি লিমিটেড কোম্পানির রাজনীতি ছিল, যেটা ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী সরকারের যে রাজনীতি ছিল, সেই রাজনীতি থেকে আগামী জাতীয় নির্বাচনে আমরা মুক্তি পেতে যাচ্ছি। যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে বাংলাদেশের ইতিহাসের, এই 54 বছর ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, এবং সেই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের তরুণরা। নির্বাচন নিয়ে শঙ্কা না থাকলেও অবৈধ অস্ত্রকে এখনো হুমকি মনে করিয়ে দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, প্রতিবেশী রাষ্ট্রের উস্কানি থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মোকাবেলা সম্ভব নয়। নির্বাচনের ফলাফল যাই হোক, যেই বিজয়ী হন, অন্যরা যারা বিজয়ী হবেন না তাদেরকে সাথে নিয়ে তাদের বিবেচনা করেই এবং প্রত্যেককে একত্রে কাজ করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। 12ই ফেব্রুয়ারি শেষ নয়, 12ই ফেব্রুয়ারি যাত্রার নতুন পদক্ষেপ মাত্র। এদিনে বিতর্কে বিজয়ী তেজগাঁও কলেজ। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।